আজ বাংলা নববর্ষ। বছরের এই প্রথম দিনে মা শারদার পবিত্র জন্মস্থান জয়রামবাটি মাতৃমন্দিরে সকাল থেকেই ভিড় জমিয়েছেন পুণ্যার্থীরা। এমনিতেই সারা বছর পুণ্যার্জনের আশায় পুণ্যার্থীদের ভিড় লেগেই থাকে জয়রামবাটিতে। তবে নববর্ষের দিন কিছুটা আলাদা চিত্র দেখা যায়। বছর শুরুর দিনটি মায়ের সান্নিধ্যে কাটানোর আকাঙ্ক্ষায় গতকাল থেকেই দেশ বিদেশের পুণ্যার্থীরা জয়রামবাটিতে হাজির হয়েছেন। মাতৃমন্দিরের গর্ভগৃহে ধ্যান করার পাশাপাশি মা শারদার পবিত্র জন্মভিটেতে পুজো পাঠে অংশ নেন তারা। পরিবার পরিজনের পাশাপাশি বিশ্ব শান্তি কামনায় মায়ের কাছে পুজো দিচ্ছেন ভক্তরা। এসেছি যাতে বছরটা ভালোভাবে সুন্দরভাবে কাটুক, সবার সুস্থতার সাথে কাটুক, এই জন্যই আসা মায়ের কাছে। আমি এসেছি টাকির থেকে। আজ বছরের প্রথম দিন, বাংলা বছরের মায়ের কাছে এসে কি চাইলেন? সন্তানদের নিয়ে যেন সুস্থভাবে সুন্দরভাবে কাটতে পারি, এই জন্যই এসেছি। মায়ের মন্দিরে এসে কেমন লাগছে? খুব ভালো লাগছে, এত নীরবতা, এত সুন্দর সব সিস্টেমে। আমি এখানে রাত্রেই ছিলাম। কোথা থেকে আসছে? আমি টাকি, উত্তর 24 পরগনা, এখান থেকে। মায়ের কাছে কি চাইলেন? মায়ের সন্তান, মায়ের কাছে আর কি চাইবো? মা যেভাবে রাখবে আমরা সেভাবেই থাকবো, যাতে বছরটা সুন্দরভাবে কাটুক, সুস্থতার সাথে কাটুক, এটাই চাই। বাংলা বছরের প্রথম দিনে জয়রামবাটি মাতৃভূমিতে কেমন লাগছে? একটা অন্যরকম অনুভূতি, একটা অন্য মনের ভিতরে একটা যেন শান্তির একটা অনুভূতি আমি খুঁজে পাচ্ছি, এবং আমার বাচ্চারাও তাই। সারাদিন কি কি প্ল্যান রয়েছে? সারাদিন আমি কালকে এসেছি, কালকে কামারপুকুরেও গিয়েছিলাম, আজকে জয়রামবাটি, এখান থেকে গিয়ে আবার একটু কামারপুকুরে যাব। আশপাশের যেসব দর্শনীয় স্থানগুলো আছে সেগুলো দেখবো, ঘুরবো, তারপরে রওনা হবো বাড়ির দিকে। বছরের শেষে যেমন হলো, শুরুতেও তো বাড়িতেও যেতে হবে না। আমি এসেছি কলকাতা থেকে। শুভ নববর্ষ, আপনাদের সবাইকে শুভ নববর্ষ জানাচ্ছি। কোথায় এসেছেন, কিভাবে কাটছে? আমি গতকাল তো আম্বেদকর জয়ন্তী ছিল, বয়স্ক বাবা মাকে নিয়ে ভাবলাম ছুটির মধ্যে কাছাকাছি, কলকাতার কাছাকাছি জয়রামবাটি, কামারপুকুর কাছাকাছি হয়, জয়রামবাটি এলাম। আজকে কামারপুকুর হয়ে বাড়ি ফিরবো। জয়রামবাটি কেন আজকে প্রথম দিন? খুবই ভালো লাগছে, একটা স্পিরিচুয়াল জায়গা, শান্তিতে থাকা যায়, একটু অন্যরকম পরিবেশ। বছরের প্রথম দিনটা কি মায়ের সঙ্গে কাটাতে চাই? মায়ের সঙ্গেই কাটাতে চাই একদম। কি চাইলেন? মায়ের কাছে কি দাবি রয়েছে? মায়ের কাছে আমার মনে হয় খুব একটা কিছু না চাওয়াই ভালো। মায়ের কাছে আসাটাই অনেক বড় প্রাপ্তি, মায়ের কাছে বসাটাই অনেক বড় প্রাপ্তি। বছরের প্রথম দিন কি জগৎ পরিবার সবাই ভালো থাকবে? সেটা তো অবশ্যই চাইবো। যেরকম পরিস্থিতি চলছে দেশ বিদেশ সব জায়গাতেই যেন শান্তি বিরাজ করে, বছরের প্রথম দিনে তো সবাই বিভিন্ন আনন্দ ফুর্তি করতে ভালোবাসে, বিভিন্ন হোটেল পার্কে ঘুরতে যাবে। মন্দিরটাকেই কেন বেছে নেন, মাকেই কেন বেছে নেন? সারা বছর এত স্ট্রেসে থাকি, এত অশান্তির মধ্যে থাকি, তারপরে মনে হয় দিনের শেষে কোথাও একটা যাই যেখানে গিয়ে দুমুঠো শান্তি পাওয়া যায়। মায়ের কাছ থেকে বেশি আর কোথাও আবার মনে হয় না এটা পাওয়া যায় বলে। কি মনে হয় আজকের দিন ভালো গেলে সারা বছর ভালো হয়? না, সেটা কখনোই নয়। বছরে কেন, প্রত্যেক দিনই আমাদের স্ট্রাগল চলতেই থাকে, আপস এন্ড ডাউন চলবে, কিন্তু সেই ডাউনেও যেন খুব বেশি ডাউন না হয়, আপসেও যেন খুব একেবারে ওভারফিল না হয়, সেটাই প্রার্থনা। আজকের দিন ভালো লাগছে, বছর প্রথম দিন মাকে একদম নিশ্চয়ই, মায়ের দর্শন তো এটার থেকে বেশি শান্তির আর কিছু নেই। করলেন, দর্শন করলেন? করেছি। এই ফার্স্ট টাইম না এর আগে এসেছে? আমি খুব ছোটবেলায় একবার জয়রামবাটি এসেছিলাম, এখন বড় বয়সে বলতে পারেন সে আর মেমোরি নেই, এখানেই ফার্স্ট টাইম বলা যেতে পারে এক প্রকার। মনের মতো গহনা খুঁজছেন, পাচ্ছেন না কোনো দোকানেই? তাহলে আর দেরি কেন, আজই আসুন আস্থা জুয়েলার্সে। নিত্য নতুন ডিজাইনের গহনা মানেই হলো আস্থা জুয়েলার্স। সরকারি চিহ্নিত 91.6 হলমার্ক সোনা, রূপা এবং গ্রহরত্নের বিশ্বস্ত এক প্রতিষ্ঠান হলো আস্থা জুয়েলার্স। হলমার্ক মজুরি প্রতি গ্রাম মাত্র 450 টাকা। আস্থা জুয়েলার্স, ঠিকানা মদিনা,
চৌমাথা, হুগলি। যোগাযোগ নাম্বার 9382744080 অথবা যোগাযোগ করুন 8389863849 এই নাম্বারে।